ওয়েলকাম ফ্রেন্ডস। আলু শেষ সময়ে অর্থাৎ 45 বা 50 দিন থেকে আমরা অনেকে অনেক রকম পিজিআই ব্যবহার করে থাকি, অর্থাৎ প্লান্ট গ্রোথ ইনহিবিটর। এই প্লান্ট গ্রোথ ইনহিবিটর যদি ব্যবহার করা হয় তাহলে গাছের ভেজিটেবল গ্রোথ অর্থাৎ গাছের কাণ্ড পাতা বৃদ্ধি কমিয়ে অধিক সংখ্যক আলুর ফলন আনার জন্য আমরা অনেকেই অনেক রকম পিজিআই ব্যবহার করে থাকি। এই ভিডিওতে আপনাদেরকে আমি 4টি পিজিআই সম্পর্কে ধারণা দেব, কিভাবে ব্যবহার করলে অধিক ফলন পাবেন এবং কি কি সাবধানতা বজায় রাখতে হবে সেইগুলি নিয়েও আপনাদেরকে জানাবো। যে 4টি পিজিআই নিয়ে আমি ডিটেলসে জানাবো সেগুলি হলো সিনজেন্টার কাল্টার, বিএসএফ কোম্পানির লিওসিন, ঘাড়দা কোম্পানির চমৎকার এবং জেইউর তীর। এই 4টি পিজিআই নিয়ে ডিটেলসে জানাবো, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমে কাল্টার নিয়ে ডিটেলসে জানাবো। যদি কাল্টারের নির্দেশিকা দেখেন অর্থাৎ কোম্পানির ইনস্ট্রাকশন যদি দেখেন বা কোম্পানির ক্যাটালগ যদি দেখেন তাহলে সিনজেন্টা কোম্পানি কখনো কাল্টারকে আলুতে ব্যবহার করার জন্য সুপারিশ দেয় না, তা সত্ত্বেও আমরা ব্যবহার করি। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাল্টারের নির্দেশিকা বা ইনস্ট্রাকশন, যেটিকে ক্যাটালগ বলা হয়। এখানে সিনজেন্টা কোম্পানি এই কাল্টারকে কীভাবে ব্যবহার করতে হবে, কোন কোন ফসলে ব্যবহার করতে হবে সেই নির্দেশ এখানে দিয়েছে। আমরা যদি এটি জুম করে দেখি তাহলে দেখতে পাবো ম্যাঙ্গো, অ্যাপল এবং কটন এই 3টি ফসলে ব্যবহার করার জন্য সিনজেন্টা কোম্পানি কাল্টারকে ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু আলুতে ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করে না। তা সত্ত্বেও আমরা ব্যবহার করে থাকি। এই কাল্টারকে আলুতে ব্যবহার করতে পারেন, কিন্তু তার সাবধানতা বজায় রাখতে হবে। প্রথমেই জানাবো সিনজেন্টা কোম্পানি কেন কাল্টারকে ব্যবহার করার জন্য সুপারিশ দেয় না। যদি ব্যবহার করতেই হয় তাহলে কি কি সাবধানতা বজায় রাখতে হবে তার ডিটেলসে জানাবো, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যদি আলুতে আপনারা কাল্টার ব্যবহার করেন তাহলে আলু গাছের মধ্যে যে 5টি ফাইটো হরমোন আছে সেই 5টি ফাইটো হরমোনের মাত্রা কমিয়ে দেবে বা বাড়িয়ে দেবে। কোন কোন ফাইটো হরমোনের মাত্রা বাড়িয়ে দেবে এবং কোন কোন ফাইটো হরমোনের মাত্রা কমিয়ে দেবে সেইগুলি দেখুন। জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড এবং ইথিলিনের মাত্রা কমিয়ে দেবে, কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন এবং অক্সিনের মাত্রা বাড়িয়ে দেবে। তার ফলে কি ঘটবে? যদি জিব্রেলিনস বা জিব্রেলিক অ্যাসিডের মাত্রা আলু গাছে কমে যায়, গাছের বৃদ্ধি আর হবে না, কাণ্ডের বৃদ্ধি হবে না, ইন্টারনোডের বৃদ্ধি আর হবে না। গাছ যে উচ্চতায় আছে সেই উচ্চতায় থাকবে, কারণ কাল্টার হলো ইনহিবিটর, অর্থাৎ গাছের বৃদ্ধি সম্পূর্ণভাবে কন্ট্রোল করে নেবে। গাছের যেরকম বৃদ্ধি আছে সেরকম বৃদ্ধি থেকে আর কোনো বৃদ্ধি হবে না, সেই অবস্থায় থাকবে। সিনজেন্টা কোম্পানির কাল্টার যদি ব্যবহার করে দেন তাহলে যেদিন থেকে ব্যবহার করবেন সেই দিন থেকে গাছের মধ্যে জিব্রেলিনের সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, আর জিব্রেলিন সিনথেসিস হবে না, সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তার ফলে কাণ্ড যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, আর কোনো বৃদ্ধি পাবে না। সুতরাং কাল্টারকে যদি ব্যবহার করতে হয় আপনাকে সাবধানতা এইটি নিতে হবে, গাছের উচ্চতা যেমন সঠিক পর্যায়ে আসে। মিনিমাম আলু গাছের উচ্চতা যেন 2.5 ফুট হয় এবং অধিক সংখ্যক যেন শাখা পোশাখা থাকে এবং গাছের মধ্যে কোনো রকম রোগ না থাকে, গাছ সুদৃঢ় এবং সতেজ যেন থাকে এবং গাছের বয়স মিনিমাম যেন 45 দিন হয়। এরকম কন্ডিশনে আপনারা কাল্টার ব্যবহার করবেন, তবেই আপনারা রেজাল্ট পাবেন। যদি গাছের উচ্চতা ছোট 1 ফুটের নিচে সেই অবস্থায় যদি কাল্টার ব্যবহার করেন তাহলে সালোক সংশ্লেষের মাত্রা কমে যাবে, কারণ গাছের আর কোনো রকম শাখা পোশাখা আসবে না। যে গুটিগত পাতা আছে সে পাতার সাহায্যে সালোক সংশ্লেষ চালাবে, অধিক সংখ্যক পাতা না থাকার জন্য অধিক সালোক সংশ্লেষ হবে না। সালোক সংশ্লেষের মাধ্যমে গাছের খাদ্য তৈরি হয়, সেই খাদ্যগুলি আলুতে স্টোর হয়, আলুর বৃদ্ধি হয়। যদি আপনারা অল্প বয়সে গাছের উচ্চতা ছোট সেই অবস্থায় যদি কাল্টার ব্যবহার করে দেন তাহলে সালোক সংশ্লেষ কম হবে, গাছে খাবার কম উৎপাদন হবে, তার ফলে আলুর ফলন কম হবে।
সুতরাং কাল্টার ব্যবহার করার জন্য সাবধানতা এইটি হবে, গাছের উচ্চতা মিনিমাম 2.5 ফুটের ঊর্ধ্বে যেন হয়, অধিক সংখ্যক শাখা প্রশাখা থাকে, কোনো রকম রোগ জীবাণু না থাকে, লেট ব্লাইট, আর্লি ব্লাইট বা কোনো রকম পোকার আক্রমণ না থাকে, সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। কাল্টার ব্যবহার করলে ইথিলিনের মাত্রা কমে যাবে। এই ইথিলিনের কাজ হলো উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, ফুল ফোটাতে সাহায্য করবে, ফলের পরিপক্কতা নিয়ে আসতে সাহায্য করবে, পাতা ঝরা বন্ধ করবে। যদি আলু গাছে কাল্টার ব্যবহার করেন তাহলে আলু গাছের কোনো রকম ফুল ফোটার দরকার নেই, ফলের পরিপক্কতা নিয়ে আসার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যদি আলু গাছে কাল্টার ব্যবহার করেন তাহলে ইথিলিনের মাত্রা কমে যাবে, তার ফলেই পাতা ঝরা নিয়ন্ত্রণ করার জন্য যে ইথিলিন সাহায্য করত, ইথিলিনের মাত্রা কমে যাওয়ার ফলে পাতা ঝরা নিয়ন্ত্রণ আর হবে না, গাছে অধিক সংখ্যক পাতা ঝরার সম্ভাবনা থাকবে। এই জন্যেই কাল্টারকে যদি ব্যবহার করতে হয় সঠিক মাত্রা বিবেচনা করেই ব্যবহার করবেন। যদি অধিক মাত্রায় কাল্টার ব্যবহার করে দেন তাহলে আলু গাছের পাতা ঝরা শুরু হয়ে যাবে, পাতা ঝরা যে নিয়ন্ত্রণ হতো সেই নিয়ন্ত্রণ আর হবে না। যদি কাল্টার ব্যবহার করেন তাহলে গাছের মধ্যে অ্যাবসিসিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে। এই অ্যাবসিসিক অ্যাসিড হলো এক প্রকার ট্রেস হরমোন। গাছের পাতার মধ্যে যে পত্ররন্ধ্র আছে সেইটিকে বন্ধ করতে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড, তার ফলে বাষ্পমোচনের হার কমে যাবে, অর্থাৎ গাছের মধ্যে যে জল আছে সেই জল পাতা থেকে আর বাষ্পীভূত হবে না, যেটি আলু গাছের জন্য খুবই দরকার। অ্যাবসিসিক অ্যাসিডের আরেকটি কাজ হলো ফল ঝরা বন্ধ করবে, গাছের কাণ্ড মজবুত হয়ে যাবে এবং আলুগুলি যে টিউবার রুটের সাহায্যে যুক্ত আছে সেই টিউবার রুট শক্ত হয়ে যাবে, কোনো রকমভাবে আলু ওই টিউবার রুট থেকে আলাদা হবে না। তাই আলু গাছে অ্যাবসিসিক অ্যাসিড খুবই প্রয়োজন। এরপরে সাইটোকাইনিন, যদি কাল্টার ব্যবহার করেন তাহলে সাইটোকাইনিনের মাত্রা বেড়ে যাবে। এই সাইটোকাইনিন অক্সিনের সঙ্গে যুক্ত হয়ে কোষ বিভাজন করতে সাহায্য করবে। কোষ বিভাজন যত হবে আলুর কন্দ তত বৃদ্ধি পাবে, অর্থাৎ আলু বড় হতে সাহায্য করবে সাইটোকাইনিন। কিন্তু সাবধানতা বজায় রাখতে হবে। যদি আপনারা কাল্টার ব্যবহার করেন, কাল্টার ব্যবহার করার 1 মাস আগে এবং কাল্টার ব্যবহার করার পরে কোনো রকম সাইটোকাইনিন ব্যবহার করবেন না। সাইটোকাইনিনযুক্ত যে সকল পিজিআর আছে আপনারা ব্যবহার করতে পারবেন না যদি কাল্টার ব্যবহার করেন, কারণ কাল্টার ব্যবহার করলেই সাইটোকাইনিনের মাত্রা বেড়ে যাবে। তাই কাল্টার ব্যবহার করার 1 মাস আগে কোনো রকম সাইটোকাইনিন পিজিআর ব্যবহার করবেন না এবং কাল্টার ব্যবহার করার পরে কোনো রকম সাইটোকাইনিন পিজিআর ব্যবহার করবেন না। যদি অধিক সংখ্যক আলু গাছে সাইটোকাইনিনের মাত্রা বেড়ে যায় তাহলে যে আলুগুলি ফলবে পরবর্তীতে ওই আলুগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কাল্টারকে আলুতে ব্যবহার করতে পারেন। যে সাবধানতাগুলি বললাম সেই সাবধানতা বজায় রেখেই আপনারা ব্যবহার করবেন এবং এর মাত্রা যেন সঠিক থাকে। প্রতি ট্যাঙ্কে অর্থাৎ 15 লিটার জলে 5 ml এর বেশি দেবেন না। বেশি দেওয়া মানেই আলু গাছের ক্ষতি মারাত্মক হবে, কারণ সাইটোকাইনিনের মাত্রা অধিক হয়ে যাবে। এই সাইটোকাইনিনের মাত্রা অধিক হওয়া মানেই আলুর কন্দ অধিক বৃদ্ধি পাবে, তার ফলেই আলুর ভিতরে ফাঁপা সৃষ্টি হবে, অর্থাৎ শূন্যতা সৃষ্টি হবে এবং ওই শূন্যতাতেই যদি জল প্রবেশ করে তাহলে ওই আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রতি ট্যাঙ্কে অর্থাৎ 15 লিটার জলে মাত্র 5 ml করে দেবেন, 5 ml এর বেশি দেবেন না। এরপরে আসবো বিএসএফ কোম্পানির লিওসিন নিয়ে। বিএসএফ কোম্পানির লিওসিনে যে কন্টেন্ট থাকে অর্থাৎ যে উপাদানটি থাকে তা হলো ক্লোরোমেকোয়েট ক্লোরাইড। এইটি কেবলমাত্র জিব্রেলিন সংশ্লেষে বাধা প্রদান করে, তার ফলে গাছের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং গাছের যে ডাঁটা আছে সেই ডাঁটাগুলি শক্ত ঘন হয়ে যাবে। ভেজিটেবল গ্রোথ কমে গিয়ে রিপ্রোডাকশন বৃদ্ধি পাবে, অর্থাৎ অধিক সংখ্যক আলুর ফলন হবে। ক্লোরোফিলের ঘনত্ব বৃদ্ধি পাবে, তার ফলে গাছের মধ্যে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পেয়ে যাবে। সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাওয়া মানেই
গাছে অধিক সংখ্যক খাবার তৈরি হবে এবং ওই খাবারগুলি আলুতে প্রবেশ করবে এবং আলুর বৃদ্ধি ঘটবে, অর্থাৎ ভেজিটেবল গ্রোথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রিপ্রোডাকশন অর্থাৎ আলুর ফলন অধিক হবে। সুতরাং আলু গাছে যদি বিএসএফ কোম্পানির লিওসিন ব্যবহার করেন, ওই লিওসিনের মধ্যে ক্লোরোমেকোয়েট ক্লোরাইড জিব্রেলিন সংশ্লেষে বাধা প্রদান করবে, গাছের কাণ্ডের দৈর্ঘ্য অল্প বৃদ্ধি পাবে। কিন্তু কাল্টার যদি ব্যবহার করেন সম্পূর্ণভাবে কাণ্ডের দৈর্ঘ্য আর বৃদ্ধি পাবে না। লিওসিন এবং কাল্টার ব্যবহার করার মধ্যে এইটিই পার্থক্য। যদি আপনারা কাল্টার ব্যবহার করেন তাহলে কাণ্ডের দৈর্ঘ্য আর বৃদ্ধি পাবে না, কিন্তু লিওসিন ব্যবহার করলে কাণ্ডের দৈর্ঘ্য অল্প বৃদ্ধি পাবে। লিওসিন ব্যবহার করলে গাছের কাণ্ড শক্ত, ঘন এবং খাটো হয়ে যাবে, গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যদি লিওসিন ব্যবহার করেন তাহলে শিকড়ের উন্নতি হবে, শিকড় মজবুত হবে। লিওসিন যদি আলুতে ব্যবহার করতে চান তাহলে 45 দিন পরে ব্যবহার করবেন। গাছের উচ্চতা যেন 2 ফুটের ঊর্ধ্বে থাকে, অধিক সংখ্যক শাখা প্রশাখা থাকে যেন গাছে, সেই অবস্থায় ব্যবহার করবেন। যদি কোম্পানির ইনস্ট্রাকশন দেখেন, ডাইরেক্ট আপনারা কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে যদি যান তাহলে দেখতে পাবেন আলুতে আপনারা ব্যবহার করতে পারেন। আলুতে এর ডোজ কি হবে সেইটি খুব ভাইটাল। আমরা না জেনে বিভিন্ন জন বিভিন্ন মাত্রায় এটি প্রয়োগ করে থাকি, কিন্তু কোম্পানির যে ডোজ, সেই ডোজ যদি দেখেন কোম্পানির ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই লিওসিনকে আলুতে ব্যবহার করার জন্য সুপারিশ প্রদান করেছে, কিন্তু এর ডোজ আপনারা একটু দেখে নিন। আলুতে এটি ব্যবহার করতে পারবেন, আলু ছাড়াও আঙুর, কটন, বেগুন এই সকল ফসলও ব্যবহার করতে পারবেন। যদি আলুতে ব্যবহার করতে চান তাহলে এর ডোজ আপনারা দেখতে পাচ্ছেন 10 লিটার জলে 2 ml। এই ডোজ মেনটেন্স করেই আপনারা স্প্রে করবেন, তাহলে রেজাল্ট ভালো পাবেন, কোনো রকম সাইড এফেক্ট পাবেন না। কিন্তু আমরা 5 ml, 6 ml, 10 ml এইভাবে দিয়ে থাকি, কিন্তু আলুতে যদি ব্যবহার করতে চান কোম্পানির ডোজ অনুসারে আপনারা ব্যবহার করবেন। কোম্পানির ডোজ আপনারা দেখতে পাচ্ছেন 2 ml পার 10 লিটার ওয়াটার, অর্থাৎ 10 লিটার জলে 2 ml, এই হিসাবে আপনারা স্প্রে করবেন। যদি প্রতি ট্যাঙ্কে আপনারা 15 লিটার জল নেন মাত্র 3 ml দেবেন। এর পরের পিজিআরটি হলো ঘাটদা কোম্পানির চমৎকার। এই চমৎকারের যে কন্টেন্ট আছে তা হলো ম্যাপিকোয়েট ক্লোরাইড। এইটিও জিব্রেলিক অ্যাসিডের সংশ্লেষে বাধা দেয়। যদি আলুতে আপনারা ব্যবহার করেন তাহলে এই চমৎকার জিব্রেলিন উৎপাদনে বাধা দেয়, তার ফলে গাছের কাণ্ডের দৈর্ঘ্য হ্রাস পাবে, ইন্টারনোটের দৈর্ঘ্য কমে যাবে, অর্থাৎ ভেজিটেবল গ্রোথ কমে যাবে এবং এই প্রভাবটি থাকবে মাত্র 2 সপ্তাহ। 2 সপ্তাহ পরে আবার জিব্রেলিন সংশ্লেষ শুরু হয়ে যাবে। ঘাটদা কোম্পানির চমৎকার ব্যবহার করলে ভেজিটেবল গ্রোথ কমে যাবে, অর্থাৎ গাছের কাণ্ডর দৈর্ঘ্য, ইন্টারনোটের দৈর্ঘ্য কমে যাবে, গাছে অধিক সংখ্যক আলুর ফলন হবে। ঘাটদা কোম্পানির চমৎকার যদি ব্যবহার করতে চান তাহলে আলু গাছের দৈর্ঘ্য যেন মিনিমাম 2 ফুট হয়, অধিক সংখ্যক শাখা প্রশাখা থাকে, কোনো রকম রোগ জীবাণু না গাছে থাকে, সেই অবস্থায় আপনারা স্প্রে করবেন। আলুতে যদি ব্যবহার করতে চান প্রতি ট্যাঙ্কে অর্থাৎ 15 লিটার জলে 50 থেকে 60 ml নেবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। ঘাটদা কোম্পানি এই চমৎকারকে ব্যবহার করার জন্য আলুতে সুপারিশ দিয়েছে, সুতরাং আপনারা নির্ভয়ে আলুতে ব্যবহার করতে পারেন। চমৎকার এবং লিওসিন এই কোম্পানিগুলি আলুতে ব্যবহার করার জন্য সুপারিশ প্রদান করেছে, কেবলমাত্র কাল্টার ব্যবহার করার জন্য সিনজেন্টা কোম্পানি কোনো নির্দেশ দেয়নি, কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করবেন, অধিক মাত্রায় ব্যবহার করবেন না। এরপরে যে পিজিআরটি নিয়ে কথা বলবো সেইটি হলো জেউ কোম্পানির তীর। এই তীর আমাদের এলাকায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এই ডিস্ট্রিক্টে মিনিমাম 2 থেকে 3 বার ব্যবহার করি। এই তীরের মধ্যে আছে সাইটোকাইনিন এনজাইম এবং সিউড এক্সট্রাক্ট অর্থাৎ সমুদ্র শৈবালের নির্যাস। এটি পিজিআই নয়, পিজিপি অর্থাৎ প্লান্ট গ্রোথ প্রমোটার। গাছের বৃদ্ধিও ঘটাবে, ফলেরও বৃদ্ধি ঘটাবে। যদি দেখেন গাছের উচ্চতা খুবই ছোট, 1 থেকে 2 ফুট, সেই রকম ব্রাঞ্চিং হয় না, অর্থাৎ শাখা প্রশাখা হচ্ছে না,
এবং আলুও অধিক সংখ্যকের ফলন হচ্ছে না। এই অবস্থায় আলু গাছে আপনারা তীর ব্যবহার করলে দারুণ সুফল পাবেন। আলুর গাছের যেরকম বৃদ্ধি হবে, ফলেরও বৃদ্ধি হবে। এই তীরকে যদি ব্যবহার করতে চান, প্রতি ট্যাঙ্কে 15 থেকে 20 ml নেবেন, এর বেশি কিন্তু নেবেন না। 15 লিটার জলে 15 থেকে 20 ml নেবেন, এর বেশি নয়। কিন্তু আলু গাছ যদি অধিক বৃদ্ধি পেয়ে থাকে, সেই অবস্থায় আপনারা ব্যবহার করবেন না। সেই অবস্থায় লিওসিন, চমৎকার কিংবা কাল্টার ব্যবহার করবেন। যদি আলু গাছের বৃদ্ধি অধিক হয়ে থাকে, যদি আলু গাছের বৃদ্ধি কম হয়, আলু গাছ খাটো হয়ে থাকে, সেরকম বৃদ্ধি পাচ্ছে না, সেই অবস্থায় আলু গাছের বৃদ্ধি এবং ফলের বৃদ্ধি এবং অধিক সংখ্যক ফল পাওয়ার জন্য, অধিক সংখ্যক আলু পাওয়ার জন্য এই জেউ কোম্পানির তীর ব্যবহার করতে পারেন। আমাদের এলাকায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে প্রত্যেকটি আলু চাষির বন্ধু হলো এই তীর, কিন্তু তারা এটি জানে কীভাবে ব্যবহার করতে হবে। তার ফলে এই সকল এলাকায় অধিক ফলন হয়। আপনিও ব্যবহার করতে পারেন। প্রতি ট্যাঙ্কে অর্থাৎ 15 লিটার জলে 15 ml থেকে 20 ml এর মধ্যে। আবার সতর্ক করছি, যদি আলু গাছের বৃদ্ধি অধিক হয়ে থাকে, সেই অবস্থায় কিন্তু তীর ব্যবহার করবেন না, তাহলে ক্ষতি হবে। 15 থেকে 20 ml এর বেশি আপনারা ব্যবহার করবেন না। তাহলে এই ভিডিওতে আপনাদেরকে 4টি পিজিআর সম্পর্কে ধারণা দিলাম। আলু গাছের অবস্থা অনুসারে আপনারা ব্যবহার করবেন। আলু চাষ সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলি দেখতে এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে টাচ করুন, তাহলে অন্যান্য ভিডিওগুলি দেখতে পাবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।